হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকের ভিডিওটা বিশেষ করে যারা রেলওয়ে আরপিএফ এক্সামের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওতে চলেছে, কারণ আজকের ভিডিওতে প্রপার অ্যানালাইসিস করব আরপিএফ কনস্টেবলের এক্সপেক্টেড ফিজিক্যাল কাট আপ কিরকম রেঞ্জে আসতে পারে। অর্থাৎ অনেক পরীক্ষার্থী রয়েছে যাদের স্কোর এমন একটা রেঞ্জে রয়েছে যারা হয়তো নিজের ফিজিক্যালটা যে স্টার্ট করবে, গ্রাউন্ডটা যে স্টার্ট করবে, সেটা নিয়ে চিন্তিত রয়েছে যে আদৌ কি এরকম একটা রেঞ্জে স্কোর হতে পারে বা এর থেকে অনেক হাই কাট আপ যেতে পারে। তো ফার্স্টেই বলে রাখবো, দেখো রেল থেকে যখন আরপিএফ এর কনস্টেবলের কাট আপ দেওয়া হবে, যখন আরআরবি রিক্রুটমেন্ট মানে আরআরবি থেকে অফিসিয়ালি ভাবে যখন প্রোভাইড করা হবে, তখন সেই কাট আপটা থাকবে নর্মালাইজেশন কাট আপ। এবার নর্মালাইজেশনটা ডিপেন্ড করবে যেটা হচ্ছে শিফট ওয়াইজ, কারণ এখানে যে শিফটগুলোতে এক্সাম হয়েছে সেই শিফটের মধ্যে তিনটে ক্যাটাগরি বেরোবে, যেখানে একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে হার্ড আর একটা হচ্ছে মডারেট। এবার তোমরা প্রত্যেকে জানো যে কোন শিফটগুলো হার্ড শিফটের মধ্যে ইনক্লুড হয়েছে, কোন শিফটগুলো মডারেট শিফটের মধ্যে ইনক্লুড হয়েছে, আর কোন শিফটগুলো যেগুলো ইজি শিফটের মধ্যে ইনক্লুড হয়েছে। তো আরআরবি থেকে যখন নর্মালাইজেশন হবে, সেটা কোনো একটা শিফট যেটা ইজি শিফটে আছে সেটা ধরে নাও মিনিমাম 2-3 এরকম হয়তো তার নাম্বারটা স্কোরটা ইনক্রিজ হবে। যাদেরটা মডারেট শিফটে থাকবে তাদেরটা হয়তো মিনিমাম 6 নাম্বার পর্যন্ত তাদের কিন্তু বা 7 নাম্বার পর্যন্ত তারা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। আর যাদেরগুলো হার্ড শিফটে রয়েছে সেটা ন্যূনতম 8 থেকে 10 নাম্বার পর্যন্ত ইনক্রিজ হবে। এবার যদি নর্মালাইজেশন স্কোরটা এখানে ইনক্রিজ হয়, ধরো টেকনিশিয়ানের ক্ষেত্রে যেরকম নর্মালাইজেশনটা একটু বেশি হয়েছিল, সেক্ষেত্রে যদি কনস্টেবলের ক্ষেত্রে আরপিএফ এর যদি নর্মালাইজেশনটা একটু ইনক্রিজ বেশি হয়, তখন সেই ওরিয়েন্টেডে যারা ইজি শিফটে রয়েছে তাদেরও নর্মালাইজেশন একটু বাড়বে, আর মডারেট শিফটেরও নর্মালাইজেশন একটু বাড়বে, আর যারা হার্ড শিফটে এক্সাম দিয়েছে তাদের নর্মালাইজেশন তো বাড়ছে। তো রেশিওতে সমস্ত কিছুটা জিনিসটা ইকুয়ালি থাকবে। যদি হাই নর্মালাইজেশন হয় সেক্ষেত্রে প্রত্যেকটাতেও সেম ভাবেই একটা এইভাবে ফলো করবে। বোঝাতে পারলাম? এবার অনেক পরীক্ষার্থী রয়েছে যাদের স্কোর এমন একটা রেঞ্জে রয়েছে যারা সিকিউর হতে পারছে না যে ফিজিক্যাল কি স্টার্ট করা বেস্ট হবে নাকি আপকামিং যে গ্রুপ ডি সেই এক্সামটার জন্য প্রিপারেশন ঠিক হবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে প্রপার ওয়েতে একটা অ্যানালাইসিস করে বলে দেবো যে কিরকম একটা রেঞ্জে তোমার স্কোর থাকলে তুমি বুঝতে পারবে যে আগামী দিনে তোমার কিন্তু একটা নাম আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, রেলওয়ে চ্যালেঞ্জারে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করবে, যাতে আপকামিং চাকরি সংক্রান্ত নিত্যানতুন আপডেট, এছাড়া ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে, তাছাড়া লাইভ সেশনে জিকে, ননস্টপ, র্যাপিড ফায়ার, এই সমস্ত ক্লাসগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিজিট করে নাও, যেখানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি টেলিগ্রামে জয়েন করে নাও, যাতে করে সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেটগুলো তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো আজকে আমি তোমাদেরকে জানাবো যে ফিজিক্যাল কাট আপ কিরকম একটা রেঞ্জে আসতে পারে। দেখো অনেক পরীক্ষার্থী রয়েছে যাদের স্কোর 65, 68, 70, 72 এরকম একটা রেঞ্জে রয়েছে। এবার তুলনামূলকভাবে পরীক্ষার্থী কনস্টেবলের যারা দিয়েছে তাদের মধ্যে থেকে পার্সেন্টেজে যদি বলি, খুব কম পার্সেন্টেজ স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু 80 থেকে 90 রেঞ্জের মধ্যে রয়েছে। এবার এখানে যদি আমি 80 থেকে 85 আর 85 থেকে 90 এই দুটো সেকশনে ডিভাইড করি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা কম্পিটিশন আসছে। বাট এখানে ফিজিক্যাল ওয়াইজ যদি আমরা বলতে চাই যে ফিজিক্যালি কাট আপ একটা কিরকম আসতে পারে, যেখানে ফিজিক্যাল কোয়ালিফাই যেটা করবে মাঠে গিয়ে তার আগে যে একটা কাট আপ আসবে সেটা কিরকম রেঞ্জে হতে পারে। তোমার র স্কোর যদি 70, 72 এরকম রেঞ্জে রয়েছে, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ো, বা তুমি ওবিসি বা ইডাব্লিউএস যদি এই রেঞ্জে রয়েছো, তাহলে তোমার র স্কোর অর্থাৎ তোমার যদি স্কোর 70 থেকে 80-র মধ্যে রয়েছে, তাহলে তুমি কিন্তু প্রপারলি কিন্তু স্টাডি শুরু করো, যেটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টাডিটা। বুঝতে পারলে? এবার একটা জিনিস বুঝতে হবে যে তুমি যে গ্রাউন্ডটা স্টার্ট করছো, এখানে হতে পারে তোমার হয়তো ফার্স্ট লিস্টে নাম নাও আসতে পারে, কারণ একটা আরআরবি থেকে যখন কাট আপ আসবে তখন আরআরবিও জানে যে ওরা যেটা ফার্স্ট কাট আপটা দেবে সেখানে 10 কোন স্টুডেন্ট যেহেতু মাঠে রাখা হবে। এবার ফিজিক্যালটা কোয়ালিফাই তো সেই হিসাবে অনেকজন স্টুডেন্ট তো সেখানে পাস করতে পারছে না, কারণ আরপিএফ কনস্টেবলের গ্রাউন্ড যারা পাস করবে এটা তো একটা বুঝতেই পারছো যে রানিং, হাই জাম্প, লং জাম্প, তো তুলনামূলকভাবে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু গ্রাউন্ড কোয়ালিফাই ঠিকঠাক করতে পারবে না। এবার ফায়দা হবে সেকেন্ড লিস্টে যাদের নাম আসবে। এবার সেকেন্ড লিস্টে কিরকম একটা রেঞ্জে থাকতে পারে, ধরো ফার্স্ট লিস্টে যদি সাপোজ 82 একটা জেনারেলের আমি যদি কাট আপ বলি আফটার নর্মালাইজেশন বা 83, তাহলে সেটা সেকেন্ড যখন লিস্ট বেরোবে মেরিট, সেখানে ধরে নাও এর থেকে 2-3 নাম্বার তুমি কম দেখতে পাবে, এর থেকে যে বেশি পাবে এমনটা না। তাহলে 83 যদি বলি, সেই ক্ষেত্রে এটা ধরে নাও মিনিমাম 79 থেকে 80 এরকম একটা রেঞ্জে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু দেখতে পাবে, এটা আশা রাখছি আরআরবির অফিসিয়ালি যেটা তোমার নোটিসে। দেন যদি ওদের ওখান থেকেও মানে কমপ্লিট না হয়, অর্থাৎ যেটা রিক্রুটমেন্টটা রয়েছে সেটা যদি ফিল আপ না হয়,
যে স্টুডেন্ট ডিউ থাকবে, মানে যে রিক্রুটমেন্টে ডিউ থাকবে তার 10 টাইমস, মানে তার 10 গুণ স্টুডেন্টকে এগেন ওরা আবার ডাকবে। এবার তার থেকে আবার 2-3 নম্বর নিচে নামবে। তো ফিজিক্যাল কাট আপের কথা যদি বলি, তাতে করে আফটার নর্মালাইজেশন যেটা আসতে পারে, যারা ইউআর মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য মিনিমাম বলতে পারো 82 থেকে একটা 84-85 এর মধ্যে থাকবে, এটা আশা রাখছি। 82 থেকে 85, এটা কিন্তু আফটার নর্মালাইজেশন। এবার যারা ধরো 77-78 রেঞ্জে রয়েছে, তোমার যদি নর্মালাইজেশন তুমি এখান থেকে ধরো 6 নাম্বার পর্যন্ত পেলে, তাহলে 77 আর 6 মানে তোমার 83, তাহলে তোমার তো মানে নর্মালাইজেশন যখন আসছে তখন তুমি তো সেখানে কোয়ালিফাই করে যাচ্ছ, বুঝতে পারলে? তুমি তো শর্ট লিস্টেড গ্রাউন্ডের জন্য। আর একবার গ্রাউন্ডে এখানে যদি তুমি মানে কমপ্লিট করে দাও, অর্থাৎ তুমি যদি গ্রাউন্ডে ফিট হয়ে যাও, সমস্ত কিছু স্টেপগুলো ঠিকঠাক কমপ্লিট করতে পারো, তাহলে তোমার কিন্তু কনফার্ম ধরে রাখতে পারো যে এখানে কিন্তু চাকরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ এর গ্রাউন্ড হয়ে গেলে আর কিন্তু কোনো কিচ্ছু নেই, এবার জাস্ট ডকুমেন্ট, মেডিকেল, ব্যাস, আর কিছু না। তো মনে রাখবে, সব থেকে মেন যে ইম্পর্টেন্ট কথাটা বলবো, এবার যারা ফিমেল প্রার্থী রয়েছে, ফিমেল প্রার্থী যারা রয়েছে ওভারঅল ধরো, যারা আমি ইউআরদেরটা বলছি, তোমরা এবার ওবিসি, ডাব্লিউএস, এসসি, এসটি বুঝতেই পারছো কিরকম একটা রেঞ্জে থাকবে, খুব বেশি যে ডিফারেন্স থাকবে এমনটা না। যেটা জেনারেল নাম্বার থাকবে তার থেকে ওবিসি, ডাব্লিউএস বলতে পারো 2 নাম্বার বা 3 নাম্বারের একটা গ্যাপ পাবে। আর যারা এসসি, এসটি তারা ওবিসি থেকে 3 নাম্বার 4 নাম্বার করে পিছনে এইভাবে একটা স্কোর ধরে নিও, ঠিক আছে? আর যারা ফিমেল প্রার্থীর মধ্যে পড়ছো, ফিমেলের যারা ইউআর, তাদের রেঞ্জ আমি একটা বলবো, র স্কোর যদি তোমার 65 to 75 এর মধ্যে থাকে, তাহলে তুমি কিন্তু একটা সেফ স্কোরে রয়েছো এবং তোমার গ্রাউন্ডের নাম আসবেই আসবে। 65 থেকে 70 কেন বললাম? কারণ আফটার নর্মালাইজেশন যদি তোমাদের যে কাট আপটা আসবে, সেটা আশা রাখছি অ্যাপ্রক্স 74 থেকে 78 এরকম একটা রেঞ্জে তোমাদের থাকবে। এবার তোমার নাম্বারটা সাপোজ ধরে নাও যদি 68 বা 70-র কাছে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার নর্মালাইজেশনের যে নাম্বারটা যাবে, যদি তুমি 5-6 নাম্বারের নর্মালাইজেশন পাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা যাচ্ছে 75 থেকে 76। তো তুমি এইরকম একটা রেঞ্জে যদি থাকো, তাহলে কনফার্ম তোমার মাঠে আসবেই আসবে না। এবার অনেকের নাম্বার হয়তো এর থেকে একটু কম থাকতে পারে, তো সেই ক্ষেত্রে প্র্যাকটিসটা কন্টিনিউ রাখো, কারণ ফার্স্ট লিস্টে যদি নাম নাও থাকে, সেকেন্ড লিস্টে নাম আসবে। আর সেকেন্ড লিস্টেও যদি কমপ্লিট না হয়, সেক্ষেত্রে থার্ড মেরিট পর্যন্ত আরআরবি থেকে দেবে, এটা কিন্তু এর আগেও দেখা গিয়েছে। তো প্রত্যেকে ভালো করে প্রিপারেশন করো। ওভারঅল যারা ইউআর মেল ক্যান্ডিডেট, আমি আরেকবার বলে দিচ্ছি, 70 থেকে 80 এটা হচ্ছে রস করে কথা বললাম, ঠিক আছে? এবার নর্মালাইজেশনটা ডিপেন্ড করছে শিফট ওয়াইজ, তোমার এক্সাম একুরেসি, ঠিক আছে? এবার ধরে নাও শিফট ওয়াইজ নর্মালাইজেশন যেটা হবে, সেখানে প্রায় একটা নাম্বার প্রত্যেকেরই বাড়বে। তো এটা আরআরবির হাতে, এবার কিরকম ওরা নর্মালাইজেশনটা দেবে। তবে আনুমানিক একটা তোমাদের বলে রাখলাম, এক্সপেক্টেড এইরকমই রেঞ্জে তোমরা দেখতে পাবে আগামী দিনে, যখন তোমার এই আরপিএফ কনস্টেবলের এক্সপেক্টেড কাট আপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেকে ভালো করে গ্রাউন্ড প্রিপারেশন করো। আর যারা ফিমেল প্রার্থী রয়েছে, তাদের স্কোর যদি 65 থেকে 75 এর মধ্যে রয়েছে, ঠিক আছে, এরকম একটা রেঞ্জে রয়েছে, তো খুব ভালো স্কোর রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করো। কারণ এখানে 3টে মেরিট বেড়ে, আর এখানের ফিজিক্যাল কিন্তু শোট আপ। তো এখানে যে ফিজিক্যাল ঠিকঠাক কোয়ালিফাই করবে, কনফার্ম তার ধরে নাও যে চাকরি কনফার্ম। তো আজ এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভালো লেগে থাকলে লাইক করো, তোমার পছন্দের মতামত কমেন্ট সেকশনে জানিও। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর যারা আরপিএফ এর বিদ্যার্থী, অবশ্যই মন দিয়ে গ্রাউন্ডটা প্র্যাকটিস করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। প্রত্যেকে সুস্থ থেকো, টাটা।